জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই ভালো আছো। এই যে বজরংবলীর ভিডিও, বজরংবলীকে এখানে ক্যামেরাতে আজকে দেখিয়ে দিনটা শুরু করলাম। বজরংবলী হচ্ছে আমাদের বারান্দার উপরে, আর এই যে সকালটা দেখো কুয়াশার জন্য ঘরদোর একদম অন্ধকার। সকাল সকাল এখন কি বলবো, ভালোই কটা ছটার পরেই 6:30 মতো হবে। তো ঘরের ভিতরটা না অন্ধকারে আছে, যেহেতু কুয়াশায় ভরে চারিপাশে কুয়াশায় ঢাকা। তো ঘরদোরগুলো অন্ধকার অন্ধকার লাগছে। তো যতই অন্ধকার থাক আর যতই সকাল থাক, লেটে উঠলে তো কাজ দেরি হবে। তো সকাল সকাল উঠতেই হবে, যতই ঠান্ডা থাক আর তোমার যতই কুয়াশা থাক। দেখো না, আমার বাসনও কতগুলো হয়ে গেছে, সেই দোকানের বাসন, রান্না খাওয়ার বাসন, অনেকগুলো বাসন। তো ঠিক আছে বন্ধুরা, ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আমার ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর কেউ যদি আমার ভিডিওতে কিছু বলতে চাও যে ভিডিও ভালো লাগবে, কিভাবে ভিডিও করব, তো আমাকে একটু তোমরা কমেন্ট করে জানালে আমার উপকার হবে। ভালো না লাগলে সেটাও কিন্তু আমি তোমাদের কাছেই শুনতে চাই যে তোমার ভিডিও ভালো লাগছে না, এরকম ওরকম করো। আমি কিন্তু অন্য জনকে বলি যে দিদি ভাই এরকম করো ওরকম করো, ভিডিওতে আমি বলি দিই, কিন্তু আমার ভিডিওতে তোমরা কেউ বলছো না আমার ভিডিও ভালো লাগছে না, না ভালো লাগছে। ভালো লাগলেও বলো, না ভালো লাগলেও বলো, আমাকে না বললে বুঝবো কি করে আমি? তো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আমার ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। বাসন তো অনেকগুলো হয়েছে তোমার। বাপরে বাপ, কতগুলো লোক যে আছে বাড়িতে। হ্যাঁ, শুভ সকাল বন্ধুরা, সকালের কাজ বাজ সেরে তারপরে স্নান হয়ে গেছে, পূজা হয়ে গেছে। আজকে কিছুই ক্যামেরা বন্দি করা হয়নি, ভিডিওই করা হয়নি, সময় মেলেনি, আজকে খুব তাড়াহুড়ো ছিল। আর এদিকে দেখো, চা খেয়ে দিয়ে ভাতের জল বসিয়ে দিলাম। আর এখন ভাতের জল গরম হতে থাক, এদিকে কি করব না করব সবজি টবজি রেডি করি। চুলটাও ভিজা আছে, চুলটা এখানে উঠায় রাখলে না কেমন জানি ঠান্ডা ঠান্ডা লাগে। ওই জন্য ভাবছি চুলটা উঠায় রাখবো নাকি। আর একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে, নতুন একটা জিনিস আমি এই প্রথম দেখলাম, কখনো দেখিনি আগে। এরকম থাকে নাকি, তোমরা দেখেছো নাকি একটু বলবে? কালো ধরনের কুয়াশ, তোমরা দেখেছো নাকি আমাকে একটু কমেন্টে জানাবে। তো এই পাশটা বেশি বোঝা যাচ্ছে, কালোটা ভারীও আছে, বড় সাইজের, একটু অনেকটাই সাইজটা বড়ই দেখো। এমনিতে তো কালারটা হয়, এই যে আমার নেল পালিশের সাথে কিন্তু কালারটা মিলে যাচ্ছে। এমনিতে তো হয়, কিন্তু এটা হালকা ধরনের সবুজটা। তো এই কুয়াশটা এবার প্রথম দেখলাম, আমি আগে দেখিনি কখনো। তাই আমি কালকে আনছিল তো, আমি অবাক হয়ে গেলাম দেখে। আমি বলছি কী ব্যাপার, এটা কি জিনিস, কুয়াশের মতো তো দেখতে, আর আমি বলতে পারছি না কি জিনিস এটা। তো বলছে এটা কুয়াশই, এই ধরনেরই কুয়াশ। আর আজকে কারেন্টটা সেই সকাল 8টার সময় গেছে, এখন 9:30 বাজে, 9:45 বাজে, আর এখনও কারেন্টটা নেই। এই যে আমার পুজো দেওয়া হয়ে গেছে, আসলাম প্রসাদটা নিতে। আমি প্রসাদটা তুলে নিই একবারে, ঠাকুরের বাসন কোসন ধুয়ে টুয়ে রেখে দিই, পরে রান্না করতে গেলে আর সেই বাসন আর ধুইতে ইচ্ছা করে না। কারণ কি, তখন রান্না করতে গেলে তোমার রসুন পেঁয়াজ মাছ মাংস ধরো, এই জন্য পরে আর ইচ্ছা হয় না। আমি পূজা দিয়ে সাথে সাথেই প্রসাদটা তুলে নিই। পুজো দিয়ে সাথে সাথে না, একটু পর পুজো দেওয়া হয়ে গেলে একটু পর প্রসাদটা তুলে বাসন কুসন ধুয়ে একবারে রেখে দিই।
না হলে পিঁপড়া ধরে কি হয়। ঠাকুরের বাসন কম নাই, ঠাকুরের ঘরে অনেক ঠাকুরের বাসন। এই যে পুজোর প্রসাদ, সন্দেশ দিয়ে পুজো দিয়েছি আজকে। একটুখানি প্রসাদ মুখে দিয়ে দিই। আজকে রোদ উঠেছে, ঠান্ডা কম আজকে। তো রান্না করলাম ডাল, আর হচ্ছে ডালটা ফোড়ন দিলাম, মসুর ডাল করেছি। আমার মসুর ডালটা খুব ভালো লাগে খেতে, অন্য অন্য ডালের থেকে। মসুর ডাল আর হচ্ছে তোমার যে রহর ডাল আছে, তো সেই রহর ডালটা আমাদের বাড়িতে প্রতি শনিবার হয়, মানে নিরামিষ যেহেতু। তো অন্য অন্য ডাল ভালো লাগে না খেতে, ছোলার ডাল, মটর ডাল, আর হচ্ছে তোমার মুগ ডাল। মুগ ডালটা কোনো সময় সবজি ডাল টাল করলে মুগ ডালটা করি, না হলে ওই প্রায় সময় রহর ডাল করাই হয়। তো একটুখানি রাত্রে মানে বেঁচে যাওয়া ভাত ছিল, সেটাকে গাজর, মটরশুঁটি, ধনিয়া পাতা, মানে সব মানে নানান রকম জিনিস দিয়ে ভাতটাকে ফ্রাই করেছি। তো ভাত ফ্রাই করে খেতে এই শীতকালে না আমার খুব ভালো লাগে। গরম ভাতের থেকে আমার ওই বাসি ভাতটাই বেশি ভালো লাগে। আর এখানে করেছি শাক ভাজা। এই দেখো শাক ভাজা, সবুজ কালার দেখলেই কি লোভ এসে যায়। মানে শাক জিনিসটা যদি আমি যেখানেই দেখি সবুজ কালার শাক জিনিস, রান্নাতে রান্নাতে দেখি, ভিডিও দেখি সবুজ কালার শাকটা দেখলেই আমার মানে একেবারে লোভ এসে যায়। অন্য কিছুতে না, অন্য অন্য কিছু কি রান্নাবাড়ির তেমন হচ্ছে আমার অত সব কিছু ভালো লাগে না। তো এদিকে আমাদের বাড়ির কীর্তি দেখো রান্না হয়ে গিয়েছে, শাক ভাজা, ডাল, তারপর কি জানি একটা করেছি, ভুলে গেলাম বলতে। তারপরে নিয়ে চলে এসেছে মাছ। আর এরা হচ্ছে মানে বাবার ছেলে মাছ ছাড়া কিছুতেই এরা ভাবতে পারে না, শুধু মাছই লাগবে। রান্না কমপ্লিট, তারপর নিয়ে এসেছে কি করব, তো মাছটাকে ভাজতে বসিয়ে দিলাম। আর কি ফুটছে মাছগুলো, বড় বড়, অনেক বড় বড়, আর ফুটছে খইয়ের মতো ফুরফুর করে ফুটতেই আছে। তো বন্ধুরা, দুপুরে রান্না খাওয়া দাওয়া সব কাজ কমপ্লিট হয়ে গেছে। রান্নাঘর এইমাত্র রান্নাঘর পরিষ্কার করে এইদিকে আসলাম, বাইরে আসলাম। ভাবছি চুলটাকেও একটু শুকাবো আর একটু রোদ্রে বসে থাকি। এখানকার চুলটা জানি উঠে কেমন জানি ফাঁকা হয়ে গিয়েছে, এই যে ফাঁকা ফাঁকা লাগছে।
রোদ তেমন নেই, রোদ একদম হালকা ফুলকা রোদ, এই যে রোদ। একদম হালকা রোদ, রোদের কোন মানে আলো যেরকম রোদ একটু একটু সেরকমই। একটু একটু রোদ, তবুও কিন্তু গায়ে লাগছে, রোদটা একটু ভালো লাগছে। রোদটা হালকা হোক বা একটু হোক, তো বন্ধুরা শুভ সন্ধ্যা। এই যে চা বানালাম, চা খাবো। আর দুপুরে ওই যে রোদে বসেছিলাম, রোদে বসার থেকে আর ক্যামেরা আসা হয়নি, করাও হয়নি, শুয়েছিলাম একটু। আর হচ্ছে শুয়ে থেকে উঠলাম, উঠে তারপরে এই যে সন্ধ্যাবাতি পুজো টুজো দিয়ে এখন ভিডিওটা এখান থেকে শেষ করছি। আর বেশি বড় করব না, বড় হয়ে যাচ্ছে। তো ঠিক আছে, ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য অনেক অনেক সবাইকে অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা ভালো লাগলে সুন্দর একটা কমেন্ট করে লাইক করো। তো কালকে নতুন দিনে নতুন সকালে আবার কোনো নতুন একটা ভিডিওতে দেখা হবে। তো সবাই ভালো থেকো।